তারকেশ্বর আরামবাগ রেল লাইনের তকিপুর ও তালপুরের মধ্যবর্তী পুরসুরার রসুলপুর এলাকায় স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরেই একটি হল্ট স্টেশনের দাবি জানিয়ে আসছেন। তাদের সঙ্গে সহমত হয়ে বিজেপি বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্য নেতারা এ ব্যাপারে কেন্দ্রীয় রেল মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি চাপাটি করেছেন, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথাও বলেছেন। সেই দাবি কতটা বাস্তবায়িত করা সম্ভব এবার সে ব্যাপারে উদ্যোগী হল রেল দপ্তর। বুধবার রেলের হাওড়া ডিভিশনের ইঞ্জিনিয়াররা রসুলপুর এলাকা পরিদর্শন করলেন। সরজমিনে দেখার পাশাপাশি ফিতে ফেলে মাপজোক করলেন। এই ঘটনায় খুশি এলাকার বাসিন্দারা। তাদের আশা রেলের এই প্রাথমিক উদ্যোগ আগামী দিনে নিশ্চয়ই বাস্তবায়িত হবে। এদিন এখানে রেলের ইঞ্জিনিয়াররা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা, রসুলপুর হল্ট স্টেশন দাবি কমিটির প্রতিনিধিরা এবং স্থানীয় মানুষজন। আমরা দেখতে পাচ্ছি হাওড়া ডিভিশনের হাওড়া টু বিষ্ণুপুর রেল লাইনের মাঝে তকিপুর এবং তালপুরের মাঝে যে হল্টের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি, আজকে সেখানে ডিভিশন ইঞ্জিনিয়ার এসেছেন। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। আমরা জানি রেল মানে প্রগতি, সমাজের উন্নতি, সমাজের প্রগতি, ঐক্যের একটা বন্ধন। আজকে যদি রেল এখানে প্রতিস্থাপিত হয়, এখানে লাখো মানুষ তার পরিষেবা পাবে, আর রেলকে কেন্দ্র করে বিভিন্ন সেক্টরে তারা কাজও পাবে। এখানকার মানুষের অর্থনৈতিক উন্নতি হবে। সর্বোপরি এই এলাকাটা যেভাবে কনজাস্টেড এলাকা, এখানে হাজারো বিদ্যালয় আছে, ছোট বড় করে মিলিয়ে কত বিদ্যালয় আছে, আর কত পরিষেবার সাথে যুক্ত এরকম কাজ আছে, মন্দির আছে, এখানে আর থানা রয়েছে, এখানে হসপিটাল রয়েছে। সমস্ত বিষয়ের মানুষ এখানে যদি রেলের একটা হল্ট হয়, মানুষ এখান থেকে পরিষেবা পাবে, আর সেই পরিষেবা নিয়ে মানুষ এখান থেকে খুব দ্রুততার সাথে হাওড়া যেতে পারবে, এখান থেকে দ্রুততার সাথে বিষ্ণুপুর যেতে পারবে। তো এখানকার মানুষদের সুবিধার্থে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। উদ্যোগ নিয়ে যেহেতু আমরা দিল্লি সরকারে আছি, আমাদের উদ্যোগেই আর চেষ্টা চালাচ্ছি এই কারণেই, কারণ মানুষের কাছে এটা অভিযোগ না শুনতে হয় যে বিজেপি ক্ষমতায় থাকার কারণে এখানে রেলের যে হলটা এতদিন আন্দোলন চলে সেটা হলো না, এটা না শুনতে হয়। সেই জন্য আমরা আমাদের বিধানসভাও আর বিজেপির আমরা সেই উদ্যোগ নিয়ে আজকে তার একটা সফলতম রূপায়ণের দিকে যাচ্ছি। যেভাবে কাজের গতি আসছে বা কাজ চলছে, আগামী দিনে এটা অবশ্যম্ভাবী 26শে বিধানসভার আগে এটা শেষ হবে। আমরা চাইছি এই যে আর প্রগতি, এই প্রগতি যেন হোক, যেন সমাজ আরও উন্নতির দিকে যাক, আর সমাজ উন্নতি গেলে বাংলা উন্নতি হবে, বাংলা হলে রাষ্ট্রের উন্নতি হবে। সুতরাং রেল এমন একটা জায়গা যেখানে প্রগতি উন্নতি সব কিছু রেলের মধ্যে জড়িয়ে আছে। আমরা চাইছি যে এখানে হলটা হোক, সাধারণ মানুষ উপকৃত হোক এবং হাজারো মানুষের পরিষেবা পাক। দীর্ঘদিন ধরে যে আন্দোলন করছি রসুলপুর হল স্টেশন দাবি কমিটি, তার আশা কিছুটা পূর্ণ হতে চলেছে, মাপযোগ হচ্ছে। এখানে যদি কোনো একটা হল স্টেশন হয়, তাহলে এলাকার বিশেষ করে কৃষকরা, ছাত্ররা এবং সব কিছু আমাদের কলকাতা কেন্দ্রিক বিভিন্ন রুগীপত্র সেখানে নিয়ে যাওয়া, এবং আশপাশে প্রায় 8-10টা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, মাস্টারমশাইরা আসা যাওয়ার সুবিধা, এখানে মানুষজনের বিভিন্ন জায়গায় যাওয়া আসার সুবিধা, এতে অনেক আমরা উপকৃত হব। বিশেষ করে 18-20টা গ্রাম এতে উপকার পাবে এই স্টেশন হলে। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান, তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।